আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা নাজনীন। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কল্যাণমুখী রাজনীতির ধারা সারা দেশে ছড়িয়ে দিতে চাই। স্বাধীনতা উত্তর সময়ে নাটোর থেকে মন্ত্রিপরিষদের প্রথম সদস্য, বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর পিতা ফজলুর রহমান পটলের ১০ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে গতকাল বিকেলে লালপুর উপজেলার শ্রী সুন্দরী পাইলট হাই স্কুল মাঠে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের জন্য কাজ করে, দেশের মানুষের জন্য কাজ করে। দেশ ও মানুষের জন্য কল্যাণকর এমন ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে হবে। লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পুর সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ এবং যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান চৌধুরী। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা স্টার্ট আপ ও ইনোভেশন কার্যক্রমকে গতিশীল করা এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে একাডেমিক ইন্ডাস্ট্রি লিঙ্কেজ আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকারি ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থাপিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক তাহমিনা আক্তার বিভিন্ন অনুষ্ঠান পরিদর্শন করেছেন। গতকাল বাংলাদেশ মিল্ক ভিটার শাহজাদপুর কার্যালয়ে সিরাজগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক সিরাজগঞ্জ কার্যালয় পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা কারিগরি ও দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ততা এবং স্টার্ট আপ ও ইনোভেশন উদ্যোগকে উৎসাহিত করার বিষয়ে মত বিনিময় করেন। এ সময় উপাচার্য বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি করা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। নওগাঁর আত্রায়ে সৌদিতে সোফা কারখানায় আগুনে নিহত 11 পরিবারের মাঝে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল নিহতদের পরিবারের হাতে টাকাগুলো তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় তিনি বলেন, জেলা প্রশাসন কর্তৃক উপজেলায় নিহত 11 পরিবারের মাঝে 20,000 টাকা করে 2,20,000 টাকা দেয়া হয়েছে। সেই সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নির্ধারিত পরিবার প্রতি 3 লাখ টাকা আর্থিক সহায়তার বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নওগাঁ সদর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাধারণ ত্রাণ বা জিআর কর্মসূচি বাস্তবায়ন চলছে। এই কর্মসূচির আওতায় নওগাঁ সদর উপজেলার 12টি ইউনিয়নে প্রায় 80 মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে। হাসাইগাড়ি ইউনিয়নে 233টি পরিবারের মাঝে 30 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আজ তিলকপুর, বক্তারপুর, কীর্তিপুর ইউনিয়নে চাল বিতরণ করা হবে। এ উপলক্ষে স্ব ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু উপস্থিত থাকার কথা রয়েছে। সকাল 10টায় তিলকপুর, দুপুর 1টায় বক্তারপুর ও বিকেলে কীর্তিপুর ইউনিয়নে কর্মসূচি বাস্তবায়নের উদ্বোধন করবেন তিনি। নওগাঁ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব হোসেন জানান, সুষ্ঠুভাবে চাল বিতরণ চলছে। চলতি সপ্তাহের মধ্যে সকল ইউনিয়নে এই কর্মসূচির বাস্তবায়ন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 56টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। গতকাল বিজিবি জানায়,
মহানন্দা ব্যাটালিয়ন সোনা মসজিদ বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত মেইন পিলার 185 হতে আনুমানিক 5 কিলোমিটার বাংলাদেশের ভেতরে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। অভিযানে টহল দল 56টি চোরাই মোবাইল ফোন সেট ও একটি মোটরসাইকেল সহ 3 জনকে আটক করে। চাঁপাইনবাবগঞ্জ 59 মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী আরও জানান, বিজিবি সকল প্রকার চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 74%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 41 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।